গোলাপগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের স্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বাদ এশা গোলাপগঞ্জ চৌমুহনীস্থ সাবেক বেলিফুল মার্কেটে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মামুন আহমদ রিপনের সভাপতিত্বে ও পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক এনামের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট ৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী। আমি বিশ্বাস করি যুবদল আমাদের প্রধানতম একটা অঙ্গ। যুবদলের নেতৃবৃন্দ যুগ যুগ ধরে বিএনপিকে বিভিন্ন দুঃসময়ে তারা বিএনপির পাশে দাঁড়িয়েছে এবং বিএনপি সহ সারা দেশের মানুষকে ভরসা জুগিয়েছে যুবদলের। আমি বিশ্বাস করি আগামী নির্বাচনেও আমাদের গোলাপগঞ্জ বিএনপির জনগণের কাছে এই যুবদলের নেতৃবৃন্দ গিয়ে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেবের যে বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা তৈরি করার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করা সাহায্য করবে। অনুষ্ঠানে প্রধান বক্তা ও উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মমিনুল ইসলাম মুমিন। আশা করি এই অফিস থেকে আমাদের যুবদল তথা বিএনপি সহ জাতীয় পরিবারের নেতৃবৃন্দরা আগামী দিনে ধানের শীষের পক্ষে কাজ করবেন এবং আগামী রাষ্ট্র নির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহিউজ সুন্না চৌধুরী নার্জিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন ও গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল। এ সময় বক্তারা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মুস্তাক আহমদের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। স্থানীয় উপজেলা ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে ফিতা কেটে যুবদলের স্থায়ী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। জাকারিয়া আহমদ, জি ভয়েস 24।